বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বলি, ছাত্রলীগ বা ছাত্র রাজনীতির অতীত বিগত 5 বছরের যে কর্মকাণ্ড, এটা তো আর বলে শেষ করা যাবে না। দেখেন, এক একটি ঘটনা ঘটছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পরে যদি আমরা এই ফুটেজগুলো না পেতাম, সেটাও কিন্তু জামাত শিবির এবং বিএনপির উপরে দায় চলে যেত নিশ্চিতভাবেই। এই 5 বছরে, বিগত তাদের 5 বছরে 27 জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলায়, গোলাগুলিতে, কোপাকুপিতে এবং নির্মমতার শিকার হয়ে নিহত হয়েছেন 27 জন ছাত্র। একটি মাত্র ঘটনার বিচার আমরা দেখলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ডে। সেটা গোটা জাতি যদি এর পিছনে ঐক্যবদ্ধ না থাকতো, আমাদের গণমাধ্যম যদি এর পিছনে ঐক্যবদ্ধ না থাকতো, তাহলে কিন্তু এই বিচারটি একটি প্রহসনে পরিণত। জানি না এই বিচার কবে কার্যকর হবে। একটি ছবি আমি শুধু দেখাবো। আমাদের সোহাগ যেটা বলল যে তারা ব্যবস্থা নিয়েছে, 2 জনকে বহিষ্কার করেছে। এই যে একটি ছবি, ছাত্রলীগের তৌহিদ আল তুহিন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ সম্পাদক। এই ছবিটা কিন্তু 3 তারিখের না, এটা তারও 6-7 মাস আগের ছবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপরে হামলার সময় সে এইভাবে এই অস্ত্র সহ সে ঝাঁপিয়ে পড়েছিল। তখন সে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। অস্ত্রটা কি ঠিক বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই আগ্নেয়াস্ত্র নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তখনও গোটা জাতি এবং আমাদের গণমাধ্যম এই ঘটনার নিন্দা করেছিল, যার প্রেক্ষিতে তারা বাধ্য হয়ে তাকে বহিষ্কার করেছিল সাংগঠনিক সম্পাদক পদ থেকে। আরেকটি ঘটনা আছে, এই তৌহিদের নেতৃত্বে শিক্ষকদের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দেয় নাই নাসিম আহমেদ সেতুকে সাংবাদিকদের, শিক্ষকদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে। ইত্তেফাকের রিপোর্ট পরিষ্কার। এই তুহিনের নেতৃত্বে, সেই তুহিন তার 3 মাস পরে, তাকে বহিষ্কার করার 3 মাস পরে আমাদের এই সোহাগের উপস্থিতিতে, ছাত্রলীগের প্রেসিডেন্টের উপস্থিতিতে, কাউন্সিলের মাধ্যমে তাকে আবার পুরস্কৃত করা হয়েছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হলো। এই হলো বিচার আর বহিষ্কার। আপনি যদি এটাকে দিয়ে ছাত্র শিবিরের সন্ত্রাসকে জাস্টিফাই করতে চান, এটা হবে জাতির সাথে, ছাত্র রাজনীতির সাথে নির্মম তামাশা ছাড়া আর কিচ্ছু না। আমরা শুধুমাত্র তাই না, তার বিরুদ্ধে নিজ সংগঠনের মাদার বক্স হলে ছাত্রলীগের সভাপতি গ্রুপ এবং তার গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছিল তৎকালীন সময়ে, এবং সেই মামলার সে আসামি এবং ডাকাতি মামলারও তিনি আসামি, জেলও খেটেছেন। তাকে ছাত্রলীগের কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এটাকে দিয়ে তারা জামাত শিবিরকে মোকাবেলা করতে চান। আগ্নেয়াস্ত্র, যে ধরনের আগ্নেয়াস্ত্র, 5 জনের হাতে পরিষ্কার আগ্নেয়াস্ত্র দেখা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। একটি ছবি যদি আমি দেখাই, পরিষ্কার হয়ে যাবে। ওনারা বলেন এটা জামাত শিবিরের কর্মকাণ্ড। এই যে হাজার হাজার ছাত্রের একটা ছবি, এগুলো যদি জামাত শিবির সব হয়, তাহলে কম্বলটা কোথায় গেল আমার? এটাই হলো জাতির সাথে দুর্ভাগ্য। প্রত্যেকটি ঘটনাকে ওনারা জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ট্যাগ দিয়ে যেভাবে গুলিয়ে ফেলেন, তাতে করে শুধুমাত্র ছাত্রলীগ তো না, আমাদের গোটা ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি আজকে একটি জীর্ণ দশা এবং খাদের কিনারে এসে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্র এবং ছাত্রলীগ এখনই যদি এদের লাগাম টেনে না ধরে। দেশ বিদেশের এরকম নিত্য নতুন খবরাখবর নিয়মিত প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেতে সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলে ক্লিক করুন। ধন্যবাদ।